জাকাতের টাকা দিয়ে কালভার্ট ব্রিজ বানানো যায় না, কারণ ব্রিজে তো ধনীরাও হাঁটবে, কি বলেন? তো ধনীরা কি জাকাতের টাকা কনজিউম করার কোনো সুযোগ আছে? নাই। সব খাতে জাকাত দেওয়া যায় না। জাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো যায় না। আজকে বুঝে যান, জেনে যান মাসালা। জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা বানানো যায় না। তার মানে আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত 8টা খাত উল্লেখ করেছেন, এই 8টা খাতেই আপনাকে জাকাত দিতে হবে, এর বাইরে জাকাত দিলে হবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফিস সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকীম। প্রিয় শ্রোতা, পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত জাকাতের খাতগুলো ব্যতীত অন্যত্র জাকাত দিলে জাকাত আদায় হবে না। তাই আজকের আলোচনাটি অতি গুরুত্বপূর্ণ। ইসলামিক লাইফ অডিও চ্যানেলের আজকের আলোচনাটি শেষ পর্যন্ত শুনলে জাকাত প্রদানের 8টি খাত সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা তৈরি হবে ইনশাল্লাহ। আলোচনা করছেন মিজানুর রহমান আজহারি। 8টা খাত, এই 8 খাতের বাইরে আপনি জাকাত দিলে আদায় হবে না। 1 নম্বর খাত হচ্ছে লিল ফুকারা, ফকিরদেরকে আপনি দিতে পারবেন। 2 নম্বর খাত হচ্ছে ওয়াল মাসাকিনি, মিসকিনদেরকে দিতে পারবেন। এখন ফকিরকে, মিসকিনকে, ফকির হচ্ছে মানলাহু শাই, যার কিছু জিনিসপত্র আছে, কিছু টাকা আছে, কিছু সম্পদ আছে, কিন্তু ওয়ালা ইয়াকফি, এটা তার হয় না। কিছু টাকা আছে, মাসে 20 দিন খাইতে পারে, 10 দিন কষ্ট হয়, নিজের ভালো জামা কাপড়ের ব্যবস্থা নাই, ছেলেরে ভালোভাবে পড়াইতে পারে না। তার মানে কিছু সম্পদ আছে, এতে তার কুলায় না, হয় না, একে বলে ফকির, একে আপনি দিতে পারবেন। আরেক শ্রেণী হচ্ছে মিসকিন। মিসকিন হচ্ছে মান লাইসা লাহু শাই, যার কিছুই নাই, একেবারে কিছুই নাই। রাস্তাঘাটে অনেক দেখবেন যে ভবঘুরে লুঙ্গি একটা পরে আছে, গায়ে কোনো জামা নেই, ওর কিছুই নাই, এ হচ্ছে মিসকিন। তো এদেরকে আপনি দিতে পারবেন। 1 নম্বরে ফকির, 2 নম্বরে মিসকিন। এই দুইটাই হচ্ছে বেসিকলি প্রাইমারি সোর্স। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত ফাউন্ডেশনে যারা জব করে, যাকাত ম্যানেজমেন্টে যারা কাজ করে, এদের স্টাফদেরকে জাকাতের টাকা দিয়ে স্যালারি দেওয়া যাবে। যদিও এরা ধনী হোক, এরা তো আর জাকাত নিচ্ছে না, এরা এদের স্যালারি নিচ্ছে, এটা দেওয়া যাবে। 3টা গেল। অফির রেকব, 4 নম্বরে হচ্ছে দাস মুক্তি। সম্মানিত ভাই বোন বোনেরা, দাস আজাদ করার ক্ষেত্রে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। তো এখন তো আর দাস নাই, এখন কি করতে পারবেন? এখন এই যে প্রিজনারদেরকে, কারাবন্দি আছে না অনেকে, উল্টাপাল্টা মামলা দিয়ে মামলা করে জেলে ঢুকায় রাখছে, তো এর এখন আইনজীবী চালানো লাগে, এর এদিকে টাকা লাগে, ওদিকে টাকা লাগে, বা তার মুক্তির জন্য টাকা লাগতেছে, বা কাউকে কিডন্যাপ করা হয়েছে, গুম করা হয়েছে, এই সমস্ত ইস্যুতে তাদের প্রাণ রক্ষার জন্য, কারামুক্তির জন্য আপনি জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন। 4টা গেল। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণের বোঝায় প্রতিদিন খালি ধরে পাওনাদাররা, তার মানে জীবন চালানো না বিশ্বাস হয়ে পড়তেছে, তাকে আপনি ঋণের বোঝা হালকা করার জন্য দিতে পারবেন। অফিস সাবিলিল্লাহ, 6 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় যারা আছে। অফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা আছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জেহাদ করছে, ফিলিস্তিনে আমার ভাইরা জেহাদ করছে, কাশ্মীরে জেহাদ করছে, সশস্ত্র সংগ্রামে তাদের যে যুদ্ধাস্ত্র যা আদাত প্রয়োজন, এই ক্ষেত্রে আপনি দিতে পারবেন। এগুলোর প্রত্যেকটা আমি 1 ঘন্টা করে আলোচনা করতে পারবো। প্রত্যেকটা পয়েন্ট যদি ইন ডিটেল ফিকহি ইস্যুস গুলো নিয়ে কথা বলি, লম্বা চড়া আলোচনা হবে। আমি জাস্ট আপনাদের মাথায় একটু করে জাস্ট শোনাচ্ছি, তাহলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন। আধুনিক সময় অনেক স্কলাররা বলে যে এই যে এতিমখানাতে অনেক ছেলে আছে অনাথ, এতিম, তারপর টাকা পয়সা নাই, তারাও তো তাদের লাইফটা ইসলামের জ্ঞান আহরণের জন্যই ডেডিকেট করেছে, তারাও ফি সাবিলিল্লাহ, ওখানেও দিতে পারবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, বিধর্মী, অন্য ধর্মের, বুদ্ধিস্ট, হিন্দু, আপনি চাইলেন যে এর জাকাতের টাকা দিয়ে একটু হেল্প করলে হয়তো ইসলামের প্রতি আকৃষ্ট হবে, এইরকম শর্তে আপনি এরকম মুআল্লাফাতি কুলুবুহুম, অন্য ধর্মের লোকদেরও জাকাত দিতে পারবেন। সাধারণত অন্য ধর্মের লোকদের দেওয়া যায় না, কিন্তু যদি ভাবেন যে দিলে ইসলামের যে জাকাত ব্যবস্থা, ইসলামের সৌন্দর্য, আমরা একটা হেল্পিং হ্যান্ড দেখলে সে আকৃষ্ট হবে, তাহলে দিতে পারবেন। সর্বশেষ হচ্ছে অফিস সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল, পথিক। পথিক যদি নিঃস্ব হয়ে যায়, তাকে আপনি জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন। ধরেন একজন পথিক, বাড়ি হচ্ছে কেলান্তান, এখন কেলে আইসা মলম পাটির খপ্পরে পড়া সব শেষ, কিছুই নাই আর, তার সব নিয়ে গেছে। তো এখন সে ওইদিকে কেলান্তানে অনেক ধনী, কিন্তু এইখানে টাকা পয়সা নাই। এখন এই যে তার টাকা নাই, তাকে পৌঁছতে হবে, তা খাইতে হবে, আপনি জাকাতের টাকা দিয়ে তাকে হেল্প করতে পারবেন। এখন অবশ্যই এটা খুব প্রযোজ্য না, কারণ ক্রেডিট কার্ড থাকে বাংলাদেশে, ধরেন বিকাশ সিস্টেম আছে, বা খুব সামহাও তার কারণ নাম্বার মুখস্থ থাকলে ফোন করলে টাকার ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু শরীয়ত কিন্তু এটাও রেখেছে, পথিক মুসাফিরকে আপনি হেল্প করতে পারবেন। তাহলে এই 8টা খাত ছাড়া কিন্তু সম্মানিত ভাই বোন বোনেরা, আপনি অন্য খাতে জাকাত দিলে জাকাত আদায় হবে
মন মতো দিলে হবে না কিন্তু। তো সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে সম্পদশালী বানিয়েছেন আমরা যেন হিসেব করে জাকাত দিয়ে দিই। নিয়ম মাফিক আমরা জাকাত দিব। এটা গরিবের হক, গরিবের হাতে বুঝিয়ে দেব। পারা যাবে তো ইনশাল্লাহ। প্রিয় শ্রোতা, আলোচনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।